যুদ্ধ চালিয়ে যাচ্ছে বেশ भाई लोग अभी मैं बनाने जा रहा हूँ अदरक গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে রবিবার আর পিজিস ডায়েরিতে ওয়েলকাম জানিয়ে আমি আবির আবার একটা নতুন ব্লগ শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল তো উঠেছি। কি হয়ে গেছে? এই কি অবস্থা? চলো বক বক করবো না, খাবারটাকে খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আমি লুচি বানিয়েছি বলে বর আজকে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। বললো যে চাটা আমি বানাচ্ছি, তুমি তো লুচিটা বানালে, আজকে চা আমি বানিয়ে খাওয়াচ্ছি। আমার না লুচি দিয়ে চা খেতে ভালো লাগে, সেই কারণে একটা লুচি রেখে দিয়েছি, চা দিয়ে খাবো বরের হাতে। না, আরেকটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, তো একটাই রেখেছি যেটা আমি চা দিয়ে খাবো। কর্তা মশাইয়ের হাতের চা, টেস্টি টেস্টি, সুন্দর সুন্দর, ওয়াহ চা, লুকিং লাইক এ ওয়াও চা, ওই চা দিয়ে লুচি খাবো। ঠিক হ্যাঁ। কালকে বেশ ঝড়ো হাওয়া দিল, ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি শুরু হবে, কিন্তু হাওয়া দিয়ে মেঘটা কেটে গেল। আজকে সকাল থেকে যে পরিমাণ রোদ উঠেছে, মনে হচ্ছে আবার বেশ ভালো একটা গরম পড়বে আর কি। সেই জন্য আগে ভাগে আমি আজকে লুচি খাইয়ে দিয়েছি, এরপরে আর কবে খাওয়াবো সেটা আমি নিজেও জানি না। এসব কেউ বলে? এসব বলতে নেই। भाई लोग अभी मैं बनाने जा रहा हूँ अदरक चाय, और यहाँ पे मैंने दिया है इलायची मार के अदरक डाल के चाय। स्पेशल चाय होगा, आज संडे है, और संडे है तो संडे है, সবাই চলে এসো স্পেশাল চা খেতে। स्पेशल चाय मुखर्जी दा का स्पेशल चाय। संडे है, संडे हो या मंडे, रोज खाओ अंडे, सेरকমই है, रोज खाओ मिल्क टी सुबह में उठ के मुखर्जी हाथे। पहले मैं रोज बनाता था, अभी तो नहीं बनाता हूँ, अभी तो कभी कभार बनाता हूँ छुट्टी के दिन, जब मेरा छुट्टी होता है। এখান থেকে লিকার চাটা মায়ের ফ্লাক্সে ঢেলে দাও। हो गया वो काम, बहुत पहले हो गया, आपने मिस किया वो। ঠিক আছে, তো তুমি ভালো করে মন দিয়ে চাটা বানাও। ক্যামেরাটা অন করেছে, এখন ভুলভাল চা বানাবে দিয়ে, সেই চা আর মুখে দেওয়া যাবে না। ভাল বলে কিছু হয় না, তোকে আমি ওর মতো করে কাজটা করে নিতে দিই, নাহলে চাটা বাজে বানিয়ে ফেলবে, আমি আর খেতে পারবো না। হয় না তো। তুমি কি করছো এখানে? এই যে পুষ্পিতা এডিট করছে ভিডিও, আর আমাকে বললো মা তরকারি একটা চাপিয়ে দাও। আমি একটা সবজি দিয়ে, মাছ দিয়ে একটা সবজি চচ্চড়ি বসাচ্ছি, ও তারপরে মাংস রান্না করবে। কি অবস্থা? সেই দেখো, আজকে মাদার্স ডেতে মাকে দিয়ে খাটাচ্ছে মেয়ে। কোথায় সে রান্না করে খাওয়াবে তোমাকে? তুমি সেই রান্না করে খাচ্ছ? না না, ও তো রোজই রান্না করে, আর তো কাজ করছে বলে আমাকে বললো রান্নাটা চাপিয়ে দিতে, আমি সেই জন্য মাছের একটা সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি করছি। মাছের ঝোল নাকি কি বানাবে? মাছের চচ্চড়ি? ওই ছোট মাছ তো, ওই জন্য একটু সবজি দিয়ে চচ্চড়ি করবো। আচ্ছা আচ্ছা, ঝোল হবে না, বড় মাছ হলে। আর কি বানাবে? আর মাংস হবে। আচ্ছা, এটা মাংসটা করবে। ঠিক আছে, করে নাও। মেয়ে এখন বসে আছে পায়ের উপরে পা দিয়ে, আর তোমাকে দিয়ে খাটাচ্ছে খালি। ভালোই পেয়েছে তোমাকে। না, কোনো কাজই তো করতে দেয় না, ওই জন্য তো রান্না করে সব কাজ করে। আমি তো ওই ঘরে একটু পুজোটা করি, তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করে গল্প করি। বলার জন্য কোথায়? এই যে মাছ, এই মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে সবজিটা চচ্চড়ি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি রান্না করে নাও, পরে আবার কথা হবে তোমার সাথে। মা ওখানে রান্না করছে, আর এই দেখো 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 এখানে ল্যাপটপ নিয়ে বসে আছে। সুযোগ যখন পেয়েছো ভালো করে একটু বদনাম করো বলে। কি বলছো? বদনাম করছি? বদনাম করছি ঠিকই তো বলছি। আজকে মাদার্স ডে, কোথায় তুমি রান্না করে মাকে খাওয়াবে? মা রান্না করতে গেছে। হ্যাঁ, মাদার্স ডে তাই মা আজকে আমাকে খাওয়াচ্ছে। আমি মা প্রতিদিন আমার মেয়েকে খাওয়াই রান্না করে।
তাই আজকে মা মেয়েকে রান্না করে খাওয়াচ্ছে। খুব কথা তোমার বলছে কথা লেগে যাবে যা বলছে দেখে শুনলে মা? হ্যাঁ বাবা দিয়েছে, মা রান্না করে ওকে খাওয়াবে। খুব বদমাস। তো আজকে আমি তো তাড়াতাড়ি স্নান টান করে পুজো টুজো করে রেডি হয়ে বসে গেছি খেতে। আর নতুন করে কিছু বলার নেই, রবিবারে তো তোমরা সবাই জানোই যে কি হয়, সেটাই হয়েছে। আর এই যে পুষ্পিতা আজকে কি হয়েছে দেখো, নতুন থালা নিয়ে এসছে, তাতে উদ্বোধন হলো আজকে খাওয়া। মাংস তুমি দিয়ে, আজকে তাড়াতাড়ি স্নান করেছো না? মাংস দিয়ে নতুন থালা এই যে হলো। নতুন থালার উদ্বোধন হলো মাংস ভাত দিয়ে। আজকে খেতে বসে গেছে। তোমরা জানো আমার মেনু কি, আমি রান্না করছিলাম দেখেছো, আর বেশি কিছু বলছি না, খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, পরে দেখা হবে, পরে কথা হবে। তাই হবে। খেয়ে নাও তুমি, খেয়ে নাও। ঠিক আছে চলো খাওয়া দাওয়া সারি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। করার পর আমি আর মা এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আচ্ছা এই দুজনই, হ্যাঁ সে বলছিল ওষুধের দোকানে, তাই হ্যাঁ মৈনাকের ওখানে চলে। তো এখন মাকে জোর করে নিয়ে যাচ্ছে ডক্টরের দেখাতে, কিছুতেই যাবে না। আবার বেরোনোর আগে অনেক কিছু আমার সাথে কথাবার্তা বলে নিয়েছে, আমি যাতে আমার মুখ কোনো রকমভাবে না খুলি, কিছু যেন না বলি, মায়ের সম্পর্কে ভালো ভালো কথা। বাড়ি থেকে আমাকে ধমকে নিয়ে যাচ্ছে, আমি করি না, শুনবো কোনো কথা, আমিও শুনবো না কোনো কথা। আমিও ডক্টর চলে আসবো। চলে আসবো মানে ডাক্তারের কাছে একটা অজ্ঞান করে ইঞ্জেকশন ওখানেই রেখে দেবে। আমি ইঞ্জেকশন, হ্যাঁ ঠিক শুনছো তো তোমরা? মাকে ডক্টর দেখিয়ে বাড়ি আসলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 6:30। মায়ের এখনও অল্প অল্প বুকের ব্যথাটা রয়েছে। ডক্টর বললো যে টাইমে খাওয়া দাওয়া করতে হবে, এটাই হচ্ছে মেন কথা, যেটা মা একেবারেই করে না। আর ডক্টর বললো যতই ওষুধ খান, মেনটেন যদি না করেন তাহলে আর কিছু হবে না। তো এখন অল্প অল্প খিদে পেয়েছে, মা বললো তো মাকে আমি এখন খেতে দিয়েছি মুড়ি। A few moments later. তো ম্যাডাম এখন রেডি হচ্ছে, আমরা বেরোবো বাজার করতে, আর সন্ধ্যাবেলায় টুকটাক খাবার দাবারটা ওখানেই সেরে নেবো ভাবছি। অনেকদিন যাওয়াও হয়নি, ওখানে চা আর কচুরি, আর ওর পুষ্পিতা যেটা ভালোবাসে। না আসলে কি এখানে মানে সবজি ওই একটা দোকানে নিয়ে বসতে হবে। ঠিক আছে তাহলে ওখান থেকে আবার ওখানে যাব, কি আছে? তাহলে আগে খেয়ে নিই, তখন হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে যাব। সবজি কিনতে যাচ্ছি, একটু ভালো করে সেজে নিতে, একটু দেখে দাম কম নেয়। হ্যাঁ সবজিওয়ালা দেখে দাম কম নেবে না, সবজিওয়ালা এরকম দেখলে দামটা বাড়িয়ে দেবে অনেক। কি বলবো আর, আমি রেডি হয়ে তখন থেকে দাঁড়িয়ে আছি, আর সে তখন থেকে রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছি তো, আমি তো রেডি, আমিও রেডি। দেখেছো কেমন লেট করে, আর এদিকে বাইরের দিকে গুড়গুড় করছে, যে কোনো সময় নেমে পড়বে, জানি না কি অবস্থা হবে আজকে। বৃষ্টি যদি এসেছে না ভালো তো, অনেক তাহলে সব কিন্তু পণ্ড। লাস্ট আমি কবে বৃষ্টিতে ভিজেছি আমার মনেই নেই। আমি তো বৃষ্টিতে ভিজবো না, অসম্ভব, কারণ আমার এমনিতেই ফ্যাচফ্যাচালি লেগে থাকে। এটাই ছেড়ে যাবে, তুমি হ্যাঁ, ভেজো তাহলে। ঠিক আছে চলো, ও রেডি হোক, তারপর আমরা বেরোই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সুবিধা এখন ব্রেড ভাঙার চেষ্টা করছে, খুব গরম, যুদ্ধ চালিয়ে যাচ্ছে বেশ। গরম জিনিস আরামসে ঠান্ডা করে করে খাও না, তুমি তাড়াহুড়ো কে বলছো? তাড়াহুড়ো করছো না, কাইন্ড অফ বড়াপাও, মুম্বাইওয়ালা বেঙ্গলওয়ালা। বেঙ্গলওয়ালা যোগী বাবা কা বড়া পাও। তো এই যে যুদ্ধ চলছে পুষ্পিতার এখন কন্টিনিউ, তুমি তো এটাই শিখে গেছো। স্ট্রাগল চালিয়ে যাবে পুষ্পিতা এখন, আর আমার কচুরি হবে, তারপরে খাবো, তারপরে যাবো। আর পুষ্পিতা
তো আজকে আর দুর্গানগর গেলাম না, একেবারে গোড়াবাজারে চা খাবো আর সবজি নেবো, দিয়ে বাড়ি যাবো। মাছ মাংসও নেবো আর কি। কাকু আসছে, ভাবছে যে কার সাথে কথা বলছে। যাকে চলো সবজিটা নিয়ে নিই। তোমার নেবো তো না, পটল তেল বড়া ঝেরাম করে তো সব কিছু বাজার তো হলো, এবার মাংস আর মাছটা নেবো, দিয়ে যাবো বাড়ি। বাজার করে বাড়ি ফেরার পথে এই বিরিয়ানির দোকানের সামনে দিয়ে আসছিলাম। গন্ধে যেন খিদেটা আরও বেশি বেড়ে যাচ্ছিল। আবিরও বেচারা দুঃখ দুঃখ মুখ করে আমাকে বলল আজকে রাতে আমাকে বিরিয়ানি খাওয়াবে। আমিও আর না করতে পারলাম না, তাই রাতে ডিনারের জন্য 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। আর তোমরা তো জানো ভালো লাগলে কি করতে হবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাও। টাটা সবাইকে, গুড নাইট।